আর পিছন দিকে কি থাকে? পিছন দিকে থাকে স্ক্যাপুলা। এটা হলো পিছন দিকে স্ক্যাপুলা। আমরা এখন ঊর্ধ্ববাহুর অস্থিগুলো দেখার চেষ্টা করব। তো ঊর্ধ্ববাহুর অস্থিগুলো বক্ষ অস্থিচক্রের সাথে সংযুক্ত থাকে। তো বক্ষ অস্থিচক্রের মধ্যে দুইটা হাড় পাওয়া যায়, একটা হলো স্ক্যাপুলা, একটা হলো ক্লাভিকল। তো এই যে ইটালিক এফ অক্ষরের মতো একটু বাঁকা, এটাকে আমরা বলতেছি ক্লাভিকল। ক্লাভিকল, এই যে এটা হলো ক্লাভিকল, এটা কিন্তু দেখো স্টারনামের সাথে সংযুক্ত। ক্লাভিকল কার সাথে সংযুক্ত? এদিকে সামনের দিক দিয়ে স্টারনামের সাথে সংযুক্ত। পুরুষের ক্ষেত্রে এই ক্লাভিকলকে বলা হয় কলার বোন, কারণ আমরা যখন শার্ট পরি তখন কলারটা কিন্তু এখানে থাকে। পুরুষের ক্ষেত্রে বলা হয় কি? কলার বোন। আর নারীদের ক্ষেত্রে বলা হয়, এই হাড়টাকে বলা হয় নারীদের ক্ষেত্রে বিউটি বোন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় কিন্তু কার এটা বেশি স্পষ্ট তার উপর মার্ক আছে। আচ্ছা, আর পিছন দিকে কি থাকে? পিছন দিকে থাকে স্ক্যাপুলা। এটা হলো পিছন দিকে স্ক্যাপুলা। তো ঊর্ধ্ববাহুর যে হাড় সেটা হলো তোমার হিউমেরাস। এই হিউমেরাস কিন্তু স্ক্যাপুলার সাথে যুক্ত। হিউমেরাস স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। এই যে হিউমেরাসটা কিন্তু কি? এই যে দেখো স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। একটা গহ্বরের নাম আছে, আমরা এগুলো পরে পড়বো। আচ্ছা, হিউমেরাসের পর দেখো দুইটা হাড় থাকে। হিউমেরাসের পর দুইটা হাড় থাকে, একটা রেডিয়াস এবং একটা আলনা। এখন কোনটা দেহের দিকে থাকে? মনে রাখবা, আলনা আমাদের ঘরের ভিতরে থাকে, অর্থাৎ দেহের দিকে যেটা থাকে সেটাকে বলে আলনা। এই যে দেখো আলনা কি? দেহের দিকে থাকে, এটা একটু সরু। আর রেডিয়াস এটা কি? দেহের বাইরের দিকে থাকে। তাহলে হিউমেরাসের পর দুইটা হাড্ডি পাওয়া যাবে, একটা হলো আলনা আর একটা কি? রেডিয়াস। রেডিয়াস বাহিরের দিকে থাকে আর আলনাটা কি? দেহের দিকে থাকে। আচ্ছা, তারপর আমরা পাবো কার্পাল। কার্পাল মানে কবজির অস্থি। কতে কার্পাল, কতে কবজি। কবজির অস্থিগুলোকে আমরা বলি কার্পাল। তো দেখো এখানে 8টা কার্পাল থাকে। এটা কিন্তু তোমাকে প্রশ্ন আসতে পারে, কার্পাল কয়টি বলো তো? কার্পাল হলো 8টি। কার্পাল কয়টি? কতে কবজি, কতে কার্পাল। কার্পাল কয়টি? কার্পাল সংখ্যা হলো 8টি। তো তুমি যদি এখানে হিসাব করো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা অস্থিকে আমরা বলতেছি কবজির অস্থি বা কার্পালের অস্থি। আচ্ছা, কার্পালের পর কি থাকে? মেটাকার্পাল। 5টা, 1 2 3 4 5, এটাকে আমরা বলি তালুর অস্থি। আমাদের যে তালু আছে, তালুর অস্থিকে কি বলি আমরা? মেটাকার্পাল বলি। তালুর অস্থিকে আমরা বলি মেটাকার্পাল। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এই যে এইখানে আমরা 8টা হাড্ডি পাই। 8টা হাড্ডিকে আমরা বলতেছি কবজির অস্থি মানে কার্পাল। দেন আছে তালুর অস্থি, মেটাকার্পাল। দেন প্রত্যেকটা মেটাকার্পালের মধ্যে থাকে 3টা ফিঙ্গারের অস্থি। ফিঙ্গার মানে কি? ফ্যালাঞ্জেস ফিঙ্গার। তো প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে 3টা করে ফ্যালাঞ্জেস আছে। এই যে এখানে দেখো আমরা এই আঙ্গুলটাকে 3টা ভাঁজ করতে পারি। তো 1টা 2টা, এখানে আছে 3টা। তো 3টা, প্রত্যেক আঙ্গুলে 3টা করে, কিন্তু বৃদ্ধাঙ্গুলে থাকে 2টা ফ্যালাঞ্জেস। বৃদ্ধাঙ্গুলে ফ্যালাঞ্জেস সংখ্যা কয়টা? 2টা। আর নর্মাল বাকি যে 4টা আঙ্গুল আছে, ওই 4টা আঙ্গুলের মধ্যে ফ্যালাঞ্জেস সংখ্যা কয়টা করে? 3টা করে। এটা কিন্তু লাগবে। তাহলে টোটাল ফ্যালাঞ্জেস কত হয় বলো তো? এক হাতে টোটাল ফ্যালাঞ্জেস হয় 1 2 3 4, 4টার মধ্যে 3টা করে, 3 4 12, আর বৃদ্ধাঙ্গুলে 2টা, তাহলে কত? 14। এক হাতে মোট ফ্যালাঞ্জের সংখ্যা কয়টি? 14টি। আর 2 হাতে কয়টি? 28টি। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। আচ্ছা, তাহলে আমরা আরেকবার সামারি করি। স্ক্যাপুলার সাথে হিউমেরাস যুক্ত, তারপর এখানে আছে রেডিয়াস এবং আলনাটা ভিতরের দিকে থাকে, তারপর কবজির অস্থি কার্পাল, তারপর তালুর অস্থি মেটাকার্পাল, দেন ফিঙ্গারে থাকে ফ্যালাঞ্জেস। প্রত্যেকটা ফিঙ্গারে 3টা করে অস্থি আছে, ফ্যালাঞ্জেস আছে। বাট বৃদ্ধাঙ্গুলে আছে কয়টা? 2টা। তাহলে মোট ফ্যালাঞ্জের সংখ্যা কিন্তু 14টি। এক হাতে মোট ফ্যালাঞ্জের সংখ্যা কয়টি? 14টি। এটা কিন্তু লাগবে তোমাদের, ঠিক আছে? এক হাতে মোট ফ্যালাঞ্জের সংখ্যা 14টি।